ডান হাতটা মাথার নিচে দেন, মাথার নিচে দিয়া কোরআনুল কারীমের সর্বনিম্ন 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করেন। কয়টা? 10টা। বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমি আয়াত তেলাওয়াত করব কিভাবে? দোস্ত আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে? আছে কি না? আছে। কয়টা আয়াত আছে? 37। কয়টা? 7। 7টা আয়াত আছে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, কয়টা আয়াত আছে? 4 আয়াত। 4। 4টা আয়াতে কারিমা আছে। একবার সূরা ফাতিহা পড়েন, একবার সূরা ইখলাস পড়েন, সম্ভব হলে 3বার পড়েন। 3বার পড়ে আপনি ঘুমিয়ে যান, ফজরের আজান পর্যন্ত ঘুমাইতে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা সাথে নিয়ে ঘুমানোর কারণে সারাটি রাত নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবে। নেকির অভাব আছে? মুসলমানের কি কোনোদিন নেকির অভাব হয় না? মাগার আমরা তরিকা জানি। সকালবেলা কৃষি কাজের জন্য জমিনে গেছেন, ভুট্টার বীজগুলো রোপণ করবে। ভুট্টার দানাগুলো হাতে লইয়া আপনি জবানে রব্বে কারীমের জিকির চালু করে দেন। একটা ভুট্টার দানা যখন জমিনে দিবেন, জবান থেকে বের করেন সুবহানাল্লাহ। আরেকটা ভুট্টার দানা দিবেন আলহামদুলিল্লাহ, আরেকটি দানা দিবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভুট্টার দানাগুলো রোপণ করে। কিন্তু আমাদের তো আবার অন্যটা, চকে কাজ করতে গেলে মোবাইলে লাউড স্পিকারে মমতাজের গান না বাজলে কাজের ভিতরে ইমেজই ওঠে না। আবুল সরকারের গান না বাজলে ইমেজ ওঠে না, ঠিক না? কিন্তু এই ভুট্টার দানা থেকে যে গাছ হবে, এই ভুট্টার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এভাবে প্রতিটা কাজের ভিতরে রব্বে কারীমের হুকুম এবং রাসূলের তরিকা নিয়ে যেই কাজটা করতে থাকবেন, ওই কাজটাই রব্বে কারীম নেক আমল হিসেবে আপনার আমার আমলনামায় দান করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বে করিমের জন্য, যে মহান রব্বে করিম করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারাক করে
দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই মজলিসে আসার মতো, বসার মতো, আল্লাহ আল্লাহ রসুলের বরত্বের কথাগুলো বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তরলতা খাল বিল নদী নালা দিয়ে এ মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের উপরে আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আপনার আমার মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন, সেই মহামানবের উপরে দরুদ আর সালাম প্রেরণ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, ভূমিকা নেওয়ার মতো কোনো সময় এবং সুযোগ নাই। আপনারা যারা বসে আছেন সকলে একটু আগায় আগায় বসেন, ইনশাআল্লাহ খালি জায়গাটুকু পুরা করে বসেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমার বিশেষ একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদের মূল উদ্দেশ্য, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত, ঠিক না? আমাদের গন্তব্য কোথায়? একটু আগায় আগায় বসেন, আপনারা জবান খুলতে হবে। অল্পক্ষণের ভিতরে হযরত স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আমাদের মূল গন্তব্য কোথায়? জান্নাত। এখন এই জান্নাত আল্লাহ তাআলা কি সহজেই দান করবে? না, কিছু শর্ত আল্লাহ তাআলা প্রয়োগ করেছে। জান্নাত যদি পাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন। এই শর্তগুলো যদি পালন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে জান্নাত দিবে, নসিব নয়। এর দুইটা শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রব্বে করিম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। করিমের জান্নাত পাইতে চাই, রব্বে করিমের জান্নাতুল ফিরদাউসের ভিতরে যদি যাইতে চাই, এক নাম্বার শর্ত মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত ঈমান আনয়ন করতে হবে, ঈমানওয়ালা হতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কি ঈমানদার নয়? ঈমানদার না হইলে কি এখানে আসতাম? ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানের কথা বলেছেন, এই ঈমান পর্যন্ত আমরা এখনো পৌঁছাইতে পারি নাই। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। আমরা তো নিজেদেরকে ঈমানদার দাবি করি। আমার পূর্বপুরুষ ছিল মুসলমান, আমার দাদাই ছিল মুসলমান, আমার বাবাই ছিল মুসলমান, আমিও সেই সূত্রে মুসলমান। কিন্তু রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত দিয়েছেন ঈমান। এই ঈমান এত সহজ বিষয় নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই সমস্ত বিষয়গুলোর উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এখন আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, জবানে তেলাওয়াত করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ
জবানে তেলাওয়াত করতেছি মাগার কাজে পরিণত করতেছি অন্যটা। জবানে বলতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আবার যখন বিপদগ্রস্ত হইতেছি, বিপদে পড়তেছি, তখন আমার বিশ্বাস ভিতর থেকে বের হচ্ছে আমার পীর বাবা, আমার অমুক বাবা, আমার তমুক বাবা, আমার হ্যান বাবা ত্যান বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। বিশ্বাস আমাদের ভিতরে আছে কি? আমি জবানে তেলাওয়াত করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ও দোস্ত, জবান দিয়ে তেলাওয়াত করতেছি, আবার অসুস্থ হলে, বিপদগ্রস্ত হইলে রব্বে কারীমের মাখলুকাতের দ্বারস্থ হইতেছি। আমার অন্তরের ভিতরে এই বিশ্বাস স্থাপন করতে হবে রব্বে কারীম আমাকে সৃষ্টি করেছেন, আমাকে রিজিক দিবেন কে? রিজিক কে দিবেন? আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাকে হায়াত দিয়েছেন কে? আমাকে মওত দিবে কে? আমাকে সন্তান দিবে কে? মাঝভান্ডারি, কোন পীর সাহেব, কোন সালা বাবা? আমাদের ভিতরে অনেক আছে এই বিশ্বাস। বিয়ে করেছি 5 বছর হয়েছে, সন্তান হয় না, আইরে অস্থিরতা শুরু হয়ে গেছে, এখান থেকে গাড়ি ভাড়া করে মাঝভান্ডারি যাও। বাবা, সন্তানের প্রয়োজন, সন্তান দাও। ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নাকি জনগণ? আমাদের ভিতরে বিশ্বাস আছে কিনা? আমাদের ভিতরে অনেকেই বলে থাকে হুজুর সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বলে কিনা? বলে কিনা? বলে কিনা? এই কথা যারা বলে তাদের ঈমান আছে না নাই? সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বিস্তারিত আলোচনা করেছে মালিক এখানে। না এখন আমরা আমাদের সমাজের ভিতরে যেই দল, যেই মত, তাদের এই বিশ্বাসে তারা অটল রয়েছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই দল যারা করবে, এই সংগঠন যারা করবে, এই সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদেরকে যারা সহযোগিতা করবে, দলিলবিহীন তাদের ঈমান নাই, এটা আজকের মাহফিল থেকে লিখে নিয়ে যা। সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। এই বিশ্বাসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এ কথার উপরে বিশ্বাস থাকতে হবে। এ ক্ষমতার চেহারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক কে? সমস্ত কথাগুলো অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে তেলাওয়াত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কে কাজে পরিণত করতে হবে। আমার মালিক যেহেতু আল্লাহ, আমার জীবনে যা কিছু হচ্ছে সব কিছু মালিকের তরফ থেকে হচ্ছে, এই বিশ্বাস অন্তরের ভিতরে স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক যেহেতু আল্লাহ, আমার জীবনে কোনো মানব রচিত কোনো আইন আমার জীবনে বাস্তবায়ন হবে না। আমার জীবনে বাস্তবায়ন হবে কার রচিত আইন? কার? রব্বে কারীমের রচিত আইন আমার জীবনে বাস্তবায়ন। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাত, নেক কাজের পাবন্দী হতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। অথচ আমরা তো নেক কাজের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে এখন বর্তমান গুনাহের প্রতিযোগিতায় নেমে গেছি, ঠিক না? গুনাহের প্রতিযোগিতা করতেছি, কে কত গুনাহ করতে পারে এজন্য দৌড়াইতেছি। কিন্তু মালিক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াতের শেষ অংশে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই কে কত ভালো আমল নিয়ে আমি মালিকের কাছে আসতে পারে, কে কত ভালো আমল নিয়ে আমার কাছে
আসতে পারে। মুসলমানের জিন্দেগি পুরাটা সময় হবে বন্দেগী। মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে তবুও নাকি হবে, মুসলমান খানা খাবে তবুও নাকি হবে, মুসলমান চাকরি করবে নাকি হবে, মুসলমান ব্যবসা করবে নাকি হবে, মুসলমান টয়লেট করবে নাকি হবে, মুসলমান প্রস্রাব করবে নাকি হবে, মুসলমান বাজার করবে নাকি হবে, মুসলমান ঘুমাবে নাকি হবে, মুসলমানের জিন্দেগি পুরাটা সময় হবে বন্দেগী। কিন্তু আমরা তরিকা জানি না, তরিকা না জানার কারণে আমরা আমল সংগ্রহ করতে পারি না। আল্লাহু আকবার কাবীরা ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর শর্ত নেক কাজের পাবন্দী হওয়া। নেক কাজ করতে হবে, ভালো আমলের পাবন্দী হতে হবে। নেক কাজ কত বেশি করা যায় এই প্রতিযোগিতা অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। কে কত নেক আমল করতে পারে। অথচ সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হন, মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ যখন কানের ভিতরে প্রবেশ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন কর্ণকুহরের ভিতরে পৌঁছাইল, ঘুম থেকে জাগ্রত হয়ে যান, মসজিদে এসে ফজরের নামাজটা জামাত সহকারে আদায় করে, নামাজ আদায় করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, রিজিকের তালাশে জমিনে ছড়িয়ে পড়ো। যে চাকরি করো চাকরিতে চলে যাও, যে কৃষি কাজ করো জমিনে চলে যাও, যে ব্যবসা করো ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, যে যে কাজ করতেছো ওই কাজের ভিতরে চলে যাও। জোহরের আজানের আগ পর্যন্ত কাজের ভিতরে লিপ্ত থাকো। জোহরের আজান হয়ে যাওয়া মাত্রই আবার নিজেকে প্রস্তুতি নিয়া জোহরের নামাজে যাইয়া রব্বে কারীমের কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়ো। ফজর থেকে জোহরের আগ পর্যন্ত হালাল রিজিকের তালাশে যত কাজ করেছো প্রতিটা কাজ রব্বে কারীম নেক আমলের সম্বন্ধে করে দিবে। নেক আমল হিসেবে রব্বে কারীম আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করে। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করে, আসরের নামাজটা আবার জামাত সহকারে আদায় করে। জোহর থেকে আসর পর্যন্ত যত কাজ করেছেন সমস্ত কাজগুলো রব্বে কারীম নেক আমল হিসেবে আমলের ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। দোস্ত, এভাবে ফজর থেকে জোহর, আসর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ইশার নামাজের পরে বালিশে মাথাটা লাগিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ডান কাতে শোন। কোন কাতে? দোস্ত, তরিকা শিখেন। এই মাহফিল থেকে আমল শিখলে আর কোথা থেকে শিখবেন? ডান কাতে ঘুমান, ডান হাতটা মাথার নিচে দেন, মাথার নিচে দিয়া কোরআনুল কারীমের সর্বনিম্ন 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করেন। কয়টা? 10টা। বলতে পারেন হুজুর, আমি তো কোরআন পড়তে জানি না, আমি আয়াত তেলাওয়াত করব কিভাবে? দোস্ত, আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে? আছে কি না? আছে। কয়টা আয়াত আছে? 37। কয়টা? 7। 7টা আয়াত আছে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। কয়টা আয়াত আছে? 4। 4টা আয়াতে কারিমা আছে। একবার সূরা ফাতিহা পড়েন, একবার সূরা ইখলাস পড়েন, সম্ভব হলে 3 বার পড়েন। 3 বার পড়ে আপনি ঘুমিয়ে যান। ফজরের আজান পর্যন্ত ঘুমাইতে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা সাথে নিয়ে ঘুমানোর কারণে সারাটি রাত নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবে। নেকির অভাব আছে? মুসলমানের কি কোনোদিন নেকির অভাব হয় না? মাগার আমরা তরিকা জানি। সকালবেলা কৃষি কাজের জন্য জমিনে গেছেন। ভুট্টার বীজগুলো রোপণ করবে। ভুট্টার দানাগুলো হাতে লইয়া
আপনি জবানে রব্বে করিমের জিকির চালু করে দেন। একটা ভুট্টার দানা যখন জমিনে দিবেন, জবান থেকে বের করেন সুবহানাল্লাহ। আরেকটা ভুট্টার দানা দিবেন আলহামদুলিল্লাহ। আরেকটি দানা দিবেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভুট্টার দানাগুলো রোপণ করে। কিন্তু আমাদের তো আবার অন্যটা, চকে কাজ করতে গেলে মোবাইলে লাউড স্পিকারে মমতাজের গান না বাজলে কাজের ভিতরে ইমেজই ওঠে না। আবুল সরকারের গান না বাজলে ইমেজ ওঠে না, ঠিক না? কিন্তু এই ভুট্টার দ্বারা থেকে যে কাজ হবে, এই ভুট্টার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এভাবে প্রতিটা কাজের ভিতরে রব্বে কারীমের হুকুম এবং রাসূলের তরিকা নিয়ে যেই কাজটা করতে থাকবেন, ওই কাজটাই রব্বে কারীম নেক আমল হিসেবে আপনার আমার আমলনামায় দান করবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক আমলের পাবন্দী হওয়ার তৌফিক দান করেন। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।